আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার একবারে আসল এবং মূল প্রশ্নপত্র একবারে সম্পূর্ণ উত্তর সহ নিয়ে এসেছি। তোমরা একবারে শিওর থাকতে পারো যে এই প্রশ্নটি আগামীকাল তোমাদের আসবেই। এখন বিষয় হলো এই পরীক্ষার যে প্রশ্নপত্রটি আসলে কোথা থেকে পেলাম। এই প্রশ্নপত্রটি তোমাদের বার্ষিক পরীক্ষা যেখানে বাগাতিপাড়ার পোলাপান পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা থেকেই আসলে নেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ তোমাদের কাছে উপস্থাপনা করলাম, যা আগামীকাল তোমরা পরীক্ষা কেন্দ্রে পেয়ে যাবা। তোমরা এখানে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 যেই সাবজেক্ট আছে সেটা হলো গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য। সময় পাবা 3 ঘন্টা, মার্ক থাকবে 100 মার্ক। এখানে কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে ফার্স্ট প্রশ্ন রয়েছিল কোনো বার্ষিক প্রতিযোগিতায় মোট 6 জনের মধ্যে যদি 500 এতজন নাম্বার পেলো সে শতকরা কত নাম্বার পেলো, শতকরা থেকে কিছু প্রশ্ন এসেছে। এখানে বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে দাম কত, চালের দাম কত, 20 কেজি চালের দাম কত। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ 1 ডজন পেন্সিল এবং 1 ডজন কলমের দাম কত। খুবই মানে সিম্পল তোমাদের কিছু কিন্তু প্রশ্ন এসেছে, এমন কোনো কঠিন কিছু না। তারপরে এখানে 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 10 ডেসিবেল সমান কত মিটার। একবারে কিন্তু খুবই সিম্পল একবারে প্রশ্ন। আমরা সর্বপ্রথম তোমাদের এই প্রশ্নপত্রটি দেখে দিচ্ছি এবং এই উত্তরটা কিন্তু আমাদের কাছে অলরেডি আপলোড করছে, অর্থাৎ এই প্রশ্ন এই ভিডিওতে তুমি কিন্তু উত্তরপত্রগুলো পেয়ে যাবে। আরেকটা কথা, তোমাদের বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেতে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান থেকে সকল প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদেরকে দেওয়ার, যেন সেই জায়গা থেকে তোমরা প্রশ্নপত্রগুলো 100% কমন পাও। কেননা দেখো, তোমরা যারা প্রশ্নপত্র করেছে তারা কিন্তু আসলে একই কোয়ালিটির প্রশ্নগুলো করে থাকে। সর্বোচ্চ যদি কোনো পরিবর্তন থেকে থাকে, তোমরা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাকে 13টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে তোমাদের থাকবে 2 মার্ক, অর্থাৎ 13 দুগুণে তোমরা পাবে 26 মার্ক। এখানে তোমাদের 13টি প্রশ্ন রয়েছে একবারে ক থেকে শুরু করে। এই 13টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি প্রশ্ন এখানে কিন্তু ট নাম্বার এর, বিশেষ করে তোমরা যারা পাস নিয়ে টানাটানি করো আমি তাদের জন্য রিকমেন্ড করব যে পরিসংখ্যান যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেই অধ্যায় থেকে অঙ্কগুলো করা। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল 11টি, যার মধ্যে তোমাকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা সৃজনশীল তুমি পাবা 7 মার্ক, অর্থাৎ হলো 7 7 49 মার্ক পাবা। এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ একজন ব্যক্তি হাতে তোমার সম্পত্তির এত অংশ এবং তার নিজের জন্য এবং বাকি অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট সম্পত্তি ভাগ করে দিল। তার সম্পত্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য হলো 6 লক্ষ টাকা। এখন প্রথম সন্তানের সম্পত্তির কত টাকা পাবে এবং দ্বিতীয় প্রশ্ন হলো স্ত্রী এবং এক সন্তান মিলে কত টাকা পাচ্ছে, পার্থক্য কত। তারপর 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ একটা স্কুল মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এরপর খ নম্বর হলো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন যেটা শাওনের একটি দোকানে খরচ রয়েছে, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 টাকা খরচ হয়েছে। 100 টাকা যদি সে একটা নোট নিয়ে পর দোকানদারকে দিল, সে দোকানদার 28 টাকা ফেরত দিল এবং তার পরবর্তী সে আবার দোকানে গেল 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয় করার কারণে দোকানদার 200 টাকার একটি নোট দিল, দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। এখান থেকে এখানে দুইটি প্রশ্ন করতেছে। আমি তোমাদেরকে আবারও বলবো যাদের পাস নিয়ে সমস্যা আছে বিশেষ করে তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমাদের পাসটা কিন্তু 100% হবে। কেননা এই পরীক্ষার কেন্দ্র থেকে যদি তোমরা 10টা নৈবেদিক কমপ্লিট করতে পারো 100% পাস। কেননা বার্ষিক পরীক্ষার যে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষাটা তোমরা দিয়েছো 30 মার্কের, সেই মূল্যায়ন পরীক্ষার থেকে কিন্তু তোমাদের পাস মার্ক উঠে যাবে। এখান থেকে জাস্ট তুমি যদি 5 থেকে 7 মার্ক পাও তাহলে কিন্তু তোমাদের পাস হয়ে যাবে। তো এই হলো তোমাদের প্রশ্নপত্র এবং পাস নিয়ে যে কনফিউশন ছিল সেটা দূর করে দিলাম। এবার আসি আমরা উত্তরপত্রে। নৈবেদিক প্রশ্নপত্রের উত্তর দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু প্রশ্নপত্রের উত্তর রয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নিবা যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় এবং কোনো প্রবলেম না থাকে। তো আশা করি এই সকল প্রশ্নপত্র এবং বাকি প্রশ্নপত্রের উত্তরগুলো এই জায়গায় তো দেওয়া নেই, কারণ একটি ভিডিওতে এত উত্তরপত্র করা সম্ভব নয়। তবে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে একটি প্লেলিস্টের লিংক রয়েছে, সেখানে এই প্রশ্নগুলোর সকল প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে উত্তরগুলো দেওয়া রয়েছে। তবে তার পাশাপাশি আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলোর নিয়মগুলো খুব সুন্দর করে দেখে লিখবা, কেননা এই প্রশ্ন হুবহু যদি কোনো কারণবশত নাও আসে এই প্রশ্নের সেম কোয়ালিটির নিয়ম অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ আসবে। কেমন দেখো, এখানে যেমন বলা হয়েছে একজন স্কুলে 350 জন এবং 300 জন ছাত্রী আছে, ছাত্রীদের মোট সংখ্যা শতকরা কত ভাগ। এখানে প্রশ্নটা চেঞ্জ করে দেবে, স্কুলে ধরো স্কুলের জায়গায় কোন একটা ক্যান্টিনের কথা বলো, 600 জন বললো, এখানে বলো 300 জন বলো, তারপর বলো যে ওই 600 জন মধ্যে শতকরা করো। তো প্রশ্ন সেম টু সেমই আসবে, তবে মানটা কোনো কারণে চেঞ্জ হতে পারে, কারণ সব স্কুলের কোনো স্যাররা নিজ নিজ দায়িত্বে প্রশ্ন বানাচ্ছে, সেক্ষেত্রে একবারে হুবহু আসলে মিলে না। তবে এই কোয়ালিটির নিয়মের মধ্যে কিন্তু প্রশ্ন উত্তরগুলো মিলছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সর্বকথা সবাই ভালো থাকো এবং পাস নিয়ে কেউ দুশ্চিন্তা করো না, কেননা তোমাদের যে নিয়মটি রয়েছে সেই অনুসারে তোমরা এমনি 100% সবাই পাস করবে এবং পরবর্তী ক্লাসে উঠবা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।